তার বিয়ে নিয়ে অনেক হইচই পড়ে গিয়েছিল। দিলীপ ঘোষকে বিয়ে করার জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। সেই রিঙ্কু মজুমদার এবার বিধানসভায় বিজেপির প্রার্থী হতে চান। ইতিমধ্যেই দলকে নিজের বায়োডেটা পাঠিয়েছেন। পছন্দের কেন্দ্রের কথাও জানিয়েছেন তিনি। এখানে তো কিছু দোষের নেই, অন্যায়ও নেই। আমি তো এই পার্টিটাই করছি আমার জ্ঞানত। কোনো কেন্দ্র কি আছে আপনার পছন্দের, মানে দলকে কি সেটা জানিয়েছেন? সবাই দিয়েছে 3টে করে প্রেফারেন্স, তো আমিও তাই দিয়েছি। আমি নাম্বার 1-এ দিয়েছিলাম, প্রেফারেন্স নাম্বার 1 মিদনাপুর, দেন বীজপুর যেটা আমার নেটিভ টাউন, আর আফটার দেন নিউ টাউন বিধানসভা, যেখানে আমি নিজে আজ 13 বছর ধরে বসবাস করছি, আর এখানেই আমি কাজটা করেছি। আমি বিজেপির যত রুট লেভেলে কাজকর্মটা আমি নিউ টাউন বিধানসভা থেকেই করেছি। এই যে আপনি মেদিনীপুর চেয়েছেন, ফার্স্ট প্রেফারেন্স দিয়েছেন, তো ওখানে আমরা শুনেছি যে দিলীপ বাবু আগ্রহী। না 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 না, সেরকম কিচ্ছু নয়। ওখানে তো 7টা, একটা জেলাতে তো অ্যাভারেজ 6 থেকে 7টা বিধানসভা থাকে না, তো ওনার তো খড়গপুরের জন্যই উনি খড়গপুর থেকেই তো কাজ করছেন। ওনার তো লক্ষ্য খড়গপুর সদর, যেটা না। 2016 সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর আসন থেকে জিতে বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। 2019 লোকসভা নির্বাচন, মেদিনীপুর আসন থেকে জিতে সাংসদ। 2024-এ লোকসভা নির্বাচনে আসন বদল এবং হার। এরপরেই দিলীপ ঘোষের সঙ্গে দলের দূরত্ব নিয়ে অনেক জল্পনা রয়েছে। আজীবন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শৃঙ্খলা মেনে চলা দিলীপের বিয়েতে আপত্তি ছিল দল এবং সংঘের অনেকেরই। কেন ওনার সাথে আমার কোনো কম্পারিজন, উনি কেন ওনার সাথে আমার কেন? পশ্চিমবঙ্গে ওনার সাথে কারোরই কম্পারিজন আসে না। সবার ফার্স্ট ওনার যে কোনো বিধানসভায় সবার ফার্স্ট প্রেফারেন্স ওনারই হওয়া উচিত, আমার তো মনে হয়। সেখানে আমি তো কিছুই না। সবার ফার্স্ট যদি বিধানসভা অ্যালট করা হয় ওনার নাম দিয়ে করা উচিত, কারণ উনি বিজেপি বলতে ওনাকেই জানে, বেঙ্গল ফেস। আপনি প্যান ইন্ডিয়ার যে কোনো জায়গায় চলে যান, বেঙ্গল বিজেপি বলতে দিলীপ ঘোষ জি কোই লোক জানতে হয়। কোন আসনে কেন প্রার্থী হতে চান রিঙ্কু, সেই যুক্তিও জানিয়েছেন দলকে। নিউ টাউন বিধানসভাটা হচ্ছে মুসলিম মেজরিটি এরিয়া, ওদের ভোটটা একই দিকে যায় না, তো সেক্ষেত্রে এটা একটু মানে চ্যালেঞ্জের দিক আছে। তাও আমি আমাদের কেন্দ্র নেতৃত্বকে জানিয়েছি, নিউ টাউন বিধানসভাতে যদি আমাকে কনসিডার করা হয়, আদার্স ক্যান্ডিডেটের থেকেও আমি অনেক বেশি মাইলেজ এনে দিতে পারবো মুসলিম ভোটারকে। আমি যতটা কনভার্ট করতে পারবো, শায়দ অন্য ক্যান্ডিডেট পারবে না। বীজপুরটা কেন চাইছেন প্লিজ? বীজপুরটা হচ্ছে না, ওখানে হিন্দু মেজরিটি এরিয়া আছে, ওখানে তো টিএমসিরই আছে, কিন্তু ওখানে অ্যাটলিস্ট বিজেপির ভালো ফেস হলে পরে বিজেপি জিততে পারবে। বীজপুরটা আজ থেকে মানে আমার 5 বছর আগে থেকে আমার টার্গেট ছিল। মিদনাপুরটা আমাকে কেউ বলেছিল, আমি ওখানকার জঙ্গলমহলের বৌমা, আমাকে জঙ্গলমহল নিয়ে ওই জেলা সম্পর্কে ভাবা উচিত। বিজেপি করার সূত্র ধরেই দিলীপ ঘোষের সঙ্গে আলাপ। বিয়ে শুরু থেকেই বিতর্ক তার পিছু ছাড়ছে না, এমনকি ছেলের মৃত্যুতে কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকেই। আপনাকে দল কেন প্রার্থী করবে? দিলীপ বাবু স্ত্রী বলে? না, একদমই না। কেন করতে যাবেন সেটা ভেবে? অনেক মেয়ে আমি দেখিয়ে দিতে পারবো, একাধিক ভাবে তারা লিডারশিপ মেনটেন করে আসছেন, হোল্ড করছেন, প্লাস তারা একাধিকবার ক্যান্ডিডেটও হয়েছেন, জিততেও পারেননি। আমি যে 12-13 বছর যে পার্টির পেছনে ডেডিকেটেডলি কাজ করলাম, কখনো আমি কোনো শর্টকাট করিনি, ঠিক আছে? তো সততার কি, সৎভাবে রাজনীতিটা করলে কি কখনো তার গ্রাফ উঠবে না? তো আমি তো সেখানে কিছুই পাইনি। এবার আপনি বা অন্য কেউ হয়তো প্রশ্ন করবে যে এক পরিবার থেকে কেন? এক পরিবার থেকে আমি আলাদা আলাদা জেলা অনুযায়ী আমি বলে দিতে পারি, একই বাড়িতে এমএলএ এমপি আছে, এবং তাদের হয়তো ব্যাকগ্রাউন্ড আদার্স পার্টি ভায়া থ্রু তারা এসেছে বিজেপিতে, তাদেরকেও কনসিডার করা হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় এরা যতদিন টিল টু দ্য ডেট, তারা যতদিন এক্সিস্ট করবে ততদিন হয়তো তারা টিকিটই পেয়ে যাবে। এরকম অনেক লেডি আছে, টিকিট পেয়েই যাচ্ছে লোকসভা বিধানসভা। তা আমরাও তো আছি, সবাইকে তো সুযোগ দেওয়া উচিত। আপনি একই পরিবারের কথা বললেন, সেটা কি আপনি অধিকারী পরিবারের দিকে আরো আছে ঠাকুর পরিবারে যবে থেকে দেশ স্বাধীন হয়েছে তবে থেকে ঠাকুর বাড়ির পরিবারের কেউ কংগ্রেস সরকারের ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, এখনো তার ট্র্যাডিশন চলে আসছে। সম্প্রতি বাম নেতা ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে বিজেপিতে যোগ দেন, তা নিয়েও কটাক্ষ করছেন
রিঙ্কু মজুমদার। আমি রিসেন্ট শুনলাম একটা একটা একজনকে নিয়ে খুব ঘটা করে তাকে জয়েনিং করানো হলো। তার বাবা একজন ক্যাবিনেট মিনিস্টার আমাদের স্টেট গভর্নমেন্ট সিপিএম এর সময়কার। তো তাকে ঘটা করে জয়েন করানো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগলো। আজকাল এই হঠাৎ হঠাৎ নতুন নতুন সব লিডারদের থ্রুতে চলে আসছে না, এই কারণে আমরা যারা পুরনো মেয়ে যারা আছি, মেয়ে বলো কর্মী বলো, তাদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, বিজেপির প্রার্থী তালিকাও ঠিক হয়নি। রিঙ্কু কি টিকিট পাবেন?